সালামু আলাইকুম সবাইকে। সাউথ কোরিয়ার ইনজি ইউনিভার্সিটি থেকে আমি আব্দুল আহাদ। আজকের ভিডিওতে আমাদের সাথে একজন গেস্ট আছেন যিনি 2025 ডিসেম্বর ইনটেকে সাউথ কোরিয়ার এই ইনজি ইউনিভার্সিটিতে ইএপি প্রোগ্রামে আসছেন, হৃদয় মিয়া। সো আমরা তার কাছ থেকে আজকে তার সাউথ কোরিয়াতে ইয়েন এডুকেশনের মাধ্যমে ইএপি প্রোগ্রামে ইনজি ইউনিভার্সিটিতে আসার যে গল্পটা সেটা শুনি। কেমন আছো হৃদয়? ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো তোমার বাসা তো টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায়, আর হ্যাঁ। তুমি লেখাপড়া করছো হ্যাবিটে। তো হ্যাবিট অর্থাৎ টাঙ্গাইল থেকে হ্যাবিটে লেখাপড়া করার পর মানে তুমি ইয়েন এডুকেশনের সন্ধানটা কিভাবে পাইলা, আর মানে কেন তুমি মন স্থির করলা যে ইয়েন এডুকেশনের মাধ্যমে তুমি সাউথ কোরিয়াতে উচ্চশিক্ষার জন্য আসবা? অ্যাকচুয়ালি জিসান ইউন এডুকেশনে যে কাজ করে, জিসান সে আমার ছোট ভাই হয়, প্লাস আমার সাথে একসাথে পড়াশোনা করছে। এসএসসি আমরা সৈয়দ আব্দুল জব্বারে আমরা একসাথে পড়াশোনা করেছি এবং আমি জানতাম সে অনেক ভালো ছেলে, ছোটবেলায় থেকে একসাথে পরিচয় আমাদের। সে বলল যে ইউন এডুকেশনের মাধ্যমে আমরা তোমাকে নিতে চাচ্ছি সাউথ কোরিয়াতে। তখন আমি তার কথায় বিশ্বাস করে ইউন এডুকেশনের সাথে পরিচয় হলাম এবং তাদের সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। প্লাস তারা সব সার্ভিস এমন ভাবে দিয়েছে যে আমার কোনো স্ট্রাগল করতে হয়নি। আমি বাসায় বসে থেকেছি, তারাই সবকিছু ম্যানেজ করে দিয়েছে। আর ওইদিকেও আমার কোনো টেনশন ছিল না, সাউথ কোরিয়াতে ছোট ভাই আছে, সেও সবকিছু দেখাশোনা করবে। আর বিশেষ করে সে অনেক ভালো ছেলে, কিভাবে কি করতে হবে এবং কোনো সমস্যা নেই, সব দিকেই সে ব্যাকআপ আছে। এভাবে আর কি আমি ইন এডুকেশনের মাধ্যমে জানি এবং ইন এডুকেশনের জার্নিটা অনেক সুন্দর ছিল। আচ্ছা, সো তুমি তো এখন অলরেডি কোরিয়াতে আসছো, কোরিয়াতে অলমোস্ট 2 মাসের মতো আছো। তো তোমার কাছ থেকে প্রথমে আগে জানতে চাবো যে তুমি বাংলাদেশে যখন ছিলা তখন আমাদের বাংলাদেশের যে টিম মেম্বার যারা আছে তাদের থেকে তুমি কেমন সার্ভিস পাইছো? আহ সত্যি বলতে আমি যতটা এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক বেশি তারা আমাকে হেল্প করছে। এমনকি আমার যত কাগজপাতি সমস্যা ছিল সেগুলোও তারা ঠিক করে দিয়েছে এবং তারা মানে ফুল সাপোর্ট দিয়েছে আমাকে, কখন কি করতে হবে। আমার বেশি হ্যাজেল হতে হয়নি। আচ্ছা আচ্ছা, মানে খুব স্মুথলি তুমি এই কোরিয়াতে চলে আসছো, এটাই বলতে হ্যাঁ, চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো এখন তো তুমি কোরিয়াতে আসছো, এখন বর্তমানে ইনজি ইউনিভার্সিটিতে ইএপি প্রোগ্রামে আছো। তো মোটামুটি কোরিয়াতে যেহেতু এখন 2 মাসের মতো মনে হয় তোমার হয়ে হুম, গেছে আর হুম। কি, কোরিয়াতে আছো। তো এই 2 মাসে তোমার কোরিয়ান ক্যাম্পাস লাইফ বা 2 মাস যে হয়ে গেছে তারপরেও তুমি কেমন সাপোর্ট পাইতেছো ইএন এডুকেশনের থেকে? কারণ ম্যাক্সিমাম দেখা যায় যে তোমার স্টুডেন্ট গুলা ভিসা হওয়ার পরে বাংলাদেশ থেকে ভিডিও করে, হুম, হুম। কোরিয়াতে আসার পর দেখা যায় যে খুব একটা ভিডিও করে না, বা এত লং টাইম পরেও কেউ ভিডিও করে না। হুম। তো 2 মাস পর তোমার ভিডিও করার, এটাই আমার উদ্দেশ্য যে তুমি এখন পর্যন্ত কেমন তুমি সাপোর্ট পাইতেছো ইয়েন এডুকেশন থেকে, সেটা যেন জাস্ট আমাদের যে বাংলাদেশি স্টুডেন্ট গুলা আছে তারা যেন জানে। তো তাদের উদ্দেশ্যে এটা একটু বল। এখন এই কোরিয়াতে আসার পর আমি ভাবছিলাম যে আমার অনেক স্ট্রাগল করতে হবে, কিন্তু সত্যি বলতে আমি যদি এটা মন থেকে বলতেছি, আমি এরকম মানে সাপোর্টার মানে ছেলে এখনো দেখি নাই যে সবাইকে নিজের কথা না ভেবে সবার পাশে থাকে, প্লাস বাসা খুঁজে দেওয়া, আহ ডরমেটরির ফি উঠানো, আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের করতে অনেক কষ্ট হবে, প্লাস সাথে একসাথে যে ব্যাংকের কাজ করে কোরিয়ান বলে দিয়ে সাহায্য করা। শুধু আমাদের নয়, ইউনাইটেড এডুকেশনের বাইরেও যারা আছে তাদেরকেও তোমরা অনেক হেল্প করছো, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। সত্যি বলতে এটা আমার অনেক ভালো লাগছে। মানে এটার আচ্ছা আচ্ছা। কারণে তোমাদের প্রতি আমি খুব গ্রেটফুল। এবং এক বাঙালি আরেক বাঙালির এভাবে পাশে থেকে আমরা যদি এভাবে সবাইকে হেল্প করতে পারি, সেটা অনেক ভালো। এবং তোমাদের এই সার্ভিসটা সত্যি বলতে এত ভালো হয়েছে যে অনেক স্টুডেন্ট যাদের মানে টেনশন ছিল কোরিয়া নিয়ে, তোমরা জব, এমনকি তোমরা জব খুঁজে দিতেও হেল্প করো তাদের। আমি দেখছি তোমরা গ্রুপ খুলে ভাষা শিখাও আর অনেক কিছুই করো তোমাদের বিনা স্বার্থে, মানে টাকা ছাড়া। এগুলা অনেক ভালো। ওকে, সো তুমি তাহলে খুবই কৃতজ্ঞ, বা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি যতটুকু আশা করছিলে তার থেকেও বেশি পাচ্ছো। তার থেকে অনেক বেশি। এটা আমার কাছেও মানে শুনে খুবই ভালো লাগতেছে যে না, আমরা যে যে লক্ষ্যে আমাদের এই প্রতিষ্ঠানটা চালু করা, মানুষের সেবা করা, সো আমরা সেটা করতে পারতেছি। আমাদের স্টুডেন্ট গুলাও গ্রেটফুল, সো তারাও খুশি। যাক আলহামদুলিল্লাহ, তোমাদের কাছ থেকে সত্যি এরকম রিভিউ গুলা শুনে আমাদের কাজের প্রতি আরো আগ্রহ বেড়ে যায়। তো সর্বশেষ তোমার কাছে আরেকটা প্রশ্ন করবো যে বাংলাদেশ থেকে অনেকেই সাউথ কোরিয়াতে তোমার ইএপি প্রোগ্রাম, ব্যাচেলার প্রোগ্রাম বলো, মাস্টার্স প্রোগ্রাম, তারপরে রিজিওনাল ভিসা, বিভিন্ন প্রোগ্রামে আসতে চায়। সো তারা যদি ইয়েন এডুকেশনের মাধ্যমে আসে,
সো তারা কেমন বেনিফিট পাবে বা তোমার মতামত কি বা তুমি কি মেসেজ দিতে চাও বাংলাদেশি স্টুডেন্টদেরকে ইএন এডুকেশন নিয়ে? আমার মতে বাংলাদেশি স্টুডেন্টদের এডুকেশনের সাপোর্ট নেওয়া উচিত, কারণ তোমার বাংলাদেশে স্ট্রাগল করতে হবে না, আবার এই জায়গায় এসে তুমি তাদের সাপোর্ট পাবা, কারণ তারা দুজন এই স্কুলে পড়া এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং তাদের সাথে স্যারদের অনেক বন্ডিং আছে। তুমি যদি কোনো কিছুতে আটকে যাও, তারা তোমাকে সবভাবে হেল্প করতে পারবে। এদিকে বাসা নেওয়া থেকে শুরু করে তোমার কাজ পর্যন্ত তোমাকে পাশে থাকবে। এমনকি যদি তোমার প্রথম প্রথম কষ্ট হয়ে যায় কোনো কিছু খাওয়া দাওয়া, সেটাও তুমি তাদের বড় ভাই হিসেবে বলতে পারো। সবকিছুই তারা তোমাদের হেল্প করবে, ঠিক আছে? তাইলে আমার মতে তোমাদের এডুকেশনকে বাছাই করা বেস্ট হবে, আমি মনে করি। ধন্যবাদ হৃদয়। তো আজকের এই ছিল ভিডিও। আমরা হৃদয়ের থেকে পরবর্তীতে আরো 6 মাস পর আরেকটা রিভিউ নেব, যে সে 6 মাস পরেও কেমন সাপোর্ট পাচ্ছে ইএন এডুকেশনের থেকে। আমি যে সবসময় একটা কথা বলি যে ইএন এডুকেশনের মাধ্যমে যে স্টুডেন্ট গুলো আসবে, তারা শুধু আমাদের স্টুডেন্ট না, তারা আমাদের ছোট ভাই বড় ভাই। এবং আমি যতদিন কোরিয়াতে আছি বা তারা যতদিন কোরিয়াতে আছে, তারা সবসময় আমাদের থেকে যে কোনো সাপোর্ট পাবে। এইটা আমি হৃদয়ের কাছ থেকে আবার একটা ভিডিও করব 6 মাস পর। সেইখানে আমরা হৃদয়ের অনুভূতি জানতে চাবো যে 6 মাস পরেও কেমন সাপোর্ট পাচ্ছে। সো এই ছিল আজকের ভিডিও। আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।